আজ যাচ্ছি ঘুরতে আমার দাদুর বাড়ি। ছোটবেলায় অনেক যেতাম, বড় হওয়ার পর কখনো যাওয়া হয়নি। এই সুন্দর গ্রামের মেঠো পথ, চারদিকে সবুজ গাছপালা দেখলেই চোখ জুড়িয়ে যায় এবং মুগ্ধ করে তোলে মন এবং প্রাণ, দেহ সব কিছুই। আগে যদিও এই পথে ওরকম কোনো বাড়িঘর বেশি একটা ছিল না, এত বছর পর, প্রায় 20-25 বছর পর গিয়ে দাঁড়াও তো ঠিক এই আছে। দাদা বাড়ি বাড়িগুলো কোনটা আগে দেখছি। বলতে ছিলাম। ঠিক আসসালামু আলাইকুম। আছে। আচ্ছা, চেরাগালি ডিলার যে ছিল আর ওনার বাড়িটা কোন আজ অনেক বছর পর আমি যাচ্ছি আমার দাদুর বাড়ি, প্রায় 20-25 বছর পর। ছোটবেলায় প্রায় যেতাম, বাবার সাথে যেতাম। আমার দাদু বেঁচে ছিল তখন। আমার দাদা মারা যায় আমার বাবার ছোট থাকতেই। এই সুন্দর সবুজ শ্যামলা ফসলে ভরপুর ক্ষেত, তারপরে যে এই বাড়িঘর, সব কিছু দেখলেই আসলে প্রাণ জুড়িয়ে যায়। মনে পড়ে শেকড়ের কথা, শেকড়ের টান। আসলে এই সবুজ গাছপালা দেখলে আমার চোখে একটা প্রশান্তির কাজ করে। এই যে সামনের ব্যক্তিটিকে দেখছেন, তার কাছে জিজ্ঞেস করলাম বাড়ির ডিরেকশনটা। উনি প্রথমেই আমার দাদার নাম বলার পরই সাথে সাথে চিনে ফেললো, বললো ওইদিকে যেতে হবে। আর সম্পর্কে উনি হয়তোবা আমার দূর সম্পর্কে কিছু একজন হন, ওনার কাছে পরিচয় পেলাম। তো উনি বুঝিয়ে দিচ্ছেন আসলে কিভাবে যেতে হবে। কারণ ছোটবেলায় যখন গিয়েছিলাম তখন ছোট ছিলাম, রাস্তাঘাট তেমন একটা পরিচিত এখন লাগছে না, কারণ তখন এরকম পাকা রাস্তা হয়নি, মাটির রাস্তাই ছিল। এবং আশেপাশের বাড়িঘরও এখন অনেক পরিবর্তন এসেছে। এই যে পাশে পুকুর, যদিও ভাঙা রাস্তা এখনও আছে। আশেপাশে অনেক ফসলের জমি। সামনে দেখতে পাচ্ছি কিছু মানুষ আড্ডা দিচ্ছে, কেউ কেউ হেঁটে আসছে। এই যে এই রোডটা ধরেই মূলত যেতে হবে আমার দাদুর বাড়ি। কাছে চলে এসেছিলাম। আর রাস্তাটা একটু কাঁচা হবার কারণে এই জায়গায় আপনার রিক্সা বা অটো রিক্সাটা যেতে একটু সমস্যা